আচ্ছা ভাই, এটা কি লজিকে গেছেন আরমান ভাই? লজিকটা আগে একটু এম শুনি। টু হ্যাঁ, বুঝি নাই। এম টু নিয়েছিলাম, বাট 80% বডি, তারপরেও আমি নিয়ে নিছিলাম এটা। ঠিক আছে, এটা M2 হবে। প্রিভিয়াসলি মার্ক ক্যান্ডেলের মুভ কেমন ছিল? সিম্পল ছিল না, এই জন্য এন্ট্রি পয়েন্ট বায়ু ব্রেক। অ্যাডজাস্টেড আসলে হ্যাঁ, প্রিভিয়াস। বাইরে এই জন্য ঠিক আছে এটা। আমি লজিক ইয়া করতেছি, ঠিক আছে। ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের ট্রেড পাবেন, সেন্টিমেন্ট ডাউন, বায়াস এক্সিস্টেড প্রিভিয়াসলি, বায়াস উইক রিসেন্ট 50% ইয়া, ঠিক আছে। এটা কন্টিনিউ ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের ট্রেড। এটা উইক পাওয়ার সেলেকশন ডিরেকশনে, এটা ঠিক আছে। বায়াসের উইক পাওয়ার। আর মনে হয় দেখলাম জাকের ভাইয়ের মনে হয় দেখলাম যে এই ট্রেডটা এরকম বায়াস উইক আছে, তারপরে ট্রেড লজিক করছে, ফাইন্ড আউট করেছে এমন। এটা তো সেম হোমওয়ার্ক জমা দিয়েছেন। ভাই এটা ভুলে চলে আইছে, খেয়াল করিনি। আচ্ছা, ওকে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আজকে পারফেক্ট আছে জাকের ভাই। এই যে দেখেন, জাকের ভাই যেটা বললাম, বায়াসের মধ্যে উইক পাওয়ার শো আমি করতেছে, ওভারঅল পাওয়ার দিছিলাম। শো করতেছে এক্সট্রিম, কিন্তু আপনার এইখানে তার একটা এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন চলে আসছে না। তো উইক পাওয়ার থাকলে এইখানে তো এন্ট্রি পয়েন্ট আপনার আরেকটা সেলাস দিতে পারতো, বায়াসের ডিরেকশনে আছে। তো আপনার যেরকম যেহেতু উইক পাওয়ার আছে, ওভারঅল পাওয়ার দেখছেন আপ ডিরেকশনে, তাহলে এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করেন, তারপরে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল ট্রেড নিতে পারতেন, তো কন্টিনিউ করতে পারতেন। এই ভুল, এই ভুলের জন্য অনেক জায়গায় ধরা খাবেন। M2 ঠিক আছে। M2, হ্যাঁ M2, M2 না কারণ M2 এ যদি হয় তাহলে এই ডিরেকশনে তো পাওয়ার থাকতো, তাই না? এই জিনিসটা ভুলে গেছে। শাকিল ভাই, শাকিল ভাই, বলেন। মানে এই যে মানে ইটা দিছি ওটা মানে বুঝাইছি যে স্টেবল আছে, মানে এই পরে বাইরের সাথে গেছি আমি M2 তো এটা। এটা এটা না, এটা এটা মার্ক করে এই রাখছি। জানো, ওইটা যে পাওয়ার আছে যে এটা বুঝাইছি। ও, আচ্ছা ভাই এটা তো সিঙ্গেল ক্যান্ডেল ব্যাপার। আচ্ছা, ঠিক ক্যাল আছে। ক্যাল পাওয়ার। সিঙ্গেল ক্যান্ডেল এসে পাওয়ার, হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেল এসেরই পাওয়ার বলা যায়। বাট সেলাস উইক চলে আসতেছে না, বার ব্যাক টু ব্যাক, এই যে সেলাস উইক আসতেছে না একটা ক্যান্ডেলে, তারপরে সেলাসের ডিরেকশনে যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটাই একটা ক্যান্ডেলে রিফিল করে দিয়েছে না, লিকুইডিটিটা শিখায় জি নাই, M2। লিকুইডিটি কাট আউট। জি ভাই। তো এক্সিট ক্যান্ডেল মেক করে দিচ্ছে। তো এই জন্য আপনি আপ ডিরেকশনে যাইতে পারেন, যেহেতু প্রিভিয়াসলি পাওয়ার আছে, এই কারণে। জি ভাই। হুম, আচ্ছা ঠিক আছে, এটা M2। আচ্ছা M2, ঠিক আছে। এটা কি জন্য? M2 এর জন্য। এটা ভাই M2 তে, M2 তে ভাই। হুম, আচ্ছা। এখানে কি M1 না? হ্যাঁ M1, এটা ঠিক আছে। M2, এটা ঠিক আছে। এটাও M2 এর জন্য ঠিক আছে। না, অ্যাপ্রিসিয়েট চলে, বাট এরকম সিমিলার সাইজ এগুলো ধরবেন না, ঠিক আছে। কারণ এগুলো, এই ক্যান্ডেল গুলো স্বাভাবিক ক্যান্ডেল, ঠিক আছে। তিনের বেশ এক্সেশন হয়েছে, বাট এগুলো হচ্ছে স্বাভাবিক ক্যান্ডেল, ঠিক আছে। এগুলোকে এক্সেশন কাউন্ট করবেন না। এই যে এটা এই ক্যান্ডেলটা বলা যায় যে সিমিলার ক্যান্ডেল, বাট এগুলো কাউন্ট করিয়েন না, ঠিক আছে। মানে আমার অ্যানালাইস থেকে লজিক ঠিক আছে, রিভার্সাল করছে, এটা ঠিক আছে। আপনাদের তো ইঙ্গালফিন্ড শেখানো হয়েছিল, বলা হয়েছিল না? ইঙ্গালফিন্ড তো জানেন, তাই না? এই ইঙ্গালফিন্ড তো জি ভাই। আপনাদেরকে শেখানো হয়েছিল, যেরকম ইঙ্গালফিন্ড করলে এক্সিট রিলেটেড, ঠিক আছে। কিন্তু ওভারঅল মার্কেটের ক্যান্ডেলের সিনারিও গুলা দেখেন, স্বাভাবিক ক্যান্ডেল মেক করতেছে, তাই না? সিমিলার টাইপের ক্যান্ডেল মেক করতেছে। তো ওভারঅল ক্যান্ডেল যখন সিমিলার মেক করবে, তখন আপনাকে কি ধরতে হবে? বিগার এক্সিট রিলেটেড ক্যান্ডেল গুলো ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছেন? কারণ এখানে মার্কেটের জি সিমিলারিটি ভাই। তো দেখবেন আপনি। আচ্ছা, এটা লস হয়েছে, তাই না? ওকে। জি ভাই এটা এটা লস হয়েছে। লস হওয়ার কারণ হইতেছে দেখেন, মার্কেটে গ্যাপ ডাউন, কত বিগার গ্যাপ ডাউন, বিগার গ্যাপ আপ, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করবেন। জি ভাই। দিয়ে বা আবার এখানে আপনার অর্ডার ফ্লোর জন্য আপনি যদি যান, এইখানে কোনো লজিকে এখানে ট্রেড আসে না, ঠিক আছে। আমি যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য বাদ দিই,
আপনাদের M1 আর M2 তো শিখানো হয়েছিল তাই না? যদি আপনি হ্যাঁ, এটা আমি এমপি দিয়ে নিয়েছিলাম। M2 নিয়েছিলেন, কিন্তু ওই যে বললাম যে ধরাটা তো খাইলেন এখানে তাই না? কারণ মার্কেটে তো জি সিমিলারিটি ভাই। ক্যান্ডেল ফর্ম করতেছে তাই না? তো এরকম সিমিলারিটি ক্যান্ডেল ফর্ম করার কারণে যাবেন কেন, তাই না? এই জন্য এটা ধরা খেয়েছেন। কিন্তু আপনি যদি অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে বলেন, এই যে আপনাদেরকে অর্ডার ফ্লো বারবার কি বলি যে আমাদের এটা অর্ডার ফ্লো হিসাবে আমরা এখানে যাইতে পারি, বিষয় বুঝেন, যেতে পারি, বাট ওই যে বলেছিলাম আমি যে কি, যে আমার মেন্টরও কিন্তু এটা অর্ডার ফর ডিক্রিজিং আমাকে পড়ালছে, বাট আমি আপনাদেরকে কি দিছি, ফিল্টার দিছি যে ভাই অন্তত দুইটা ক্যান্ডেলের এক্সেশন দেখবেন, এরপরে M2 অর্ডার ফ্লো কাউন্ট করে যাইবেন, তাই না? এটা আমি বলছিলাম। সো এই জিনিসগুলাই নোট করবেন। ক্লাসের কি রেকর্ডিং চলে? হ্যাঁ চলে। আচ্ছা, এটা হইতেছে কার, ইসমাইল ভাইয়ের। আচ্ছা ইসমাইল ভাইয়ের, হ্যাঁ এটা M2 হয়েছে, অর্ডার ফ্লোর দিকে এই মনের জন্য এটা আমরা চাইতে পারি, ঠিক আছে, বা M2 ও কাউন্ট হয়েছে, দুটাই বোথ হয়ে আছে। ইসমাইল ভাইয়ের গুলা দেখলাম ঠিক আছে অনেকগুলা। ইসমাইল ভাই এটা কোনটা কি করব ভাই, কোনটা কি ধরবো কোন? ভাই গ্রিন ক্যান্ডেলটাতে ট্রেড নিয়েছিলাম, রেড রেড ক্যান্ডেল, সরি, লাস্টের যে রেড ক্যান্ডেলটা, যে এটা M1 না M2 এর জন্য কোনটা? M1 এ। ঠিক আছে, M2, এগুলো সিমিলার ক্যান্ডেল মেক করতেছে ভাই, ঠিক আছে, যেমন এইখানে দেখেন আনপ্রেডিক্টেবল ক্যান্ডেল, বিগার ক্যান্ডেল মেক করে দিয়েছে তাই না? এগুলো তো সিমিলার ক্যান্ডেল, এগুলো সিমিলার ক্যান্ডেল। তো এই জিনিসগুলো একটু নোট করেন তাহলেই হবে। তবে আপনি যদি একটু ওয়েট, এটা আপনার পড়েছে একেবারে ক্যান্ডেল শুরুতে ট্রেড নিয়েছেন, যদি আপনি একটু ওয়েট করতেন, এই জন্য বলা হয় যে একটু ওয়েট করবেন, এগুলো থেকে ট্রেড নিলে হ্যাঁ আপনার এই ট্রেডটা উইন আসতো। এই জন্য বলি 2 4 5 সেকেন্ড ওয়েট করবেন। আপ ডিরেকশনের ট্রেড, আচ্ছা আপ ডিরেকশনে M2 বা এটা প্রফিট করছেন, বাট বায়ার্সের ডিরেকশনে কি নাই, পাওয়ার নাই, বায়ার্স উইক ঢুকতেছে, এদিকে উইক আছে, ঠিক আছে। তো মার্কেট আপ ডিরেকশনের জন্য আপনি কন্টিনিউ করতে পারেন, বাট ওভারঅল পাওয়ারটা কাউন্ট করবেন। আর আপনি যে ডিরেকশনের ট্রেড নিছেন, আপনি তো M5 এখনো শিখেন নাই, এমন হইতে পারে এটা M5 এর জন্য পাওয়ার মুভমেন্ট ছিল, এখানে সেলাস চলে আসতে পারে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো নোটিস করবেন। জি ভাই। এই যে দেখেন, হ্যাঁ এটা অর্ডার ফর ডিক্রিজিং হয়েছে, আপনি এবার আপ ডিরেকশনে গেছেন, ঠিক আছে। যাক, আজকে আপনাদের হোমওয়ার্ক গুলা সবারই ভালো আছে, যে একটু ছোটখাটো মিস্টেক এটা কিছুই না। ভালো লাগলো ভাই জিনিসটা। ওহ আল্লাহ, তাহলে আপনাদের আজকে M3 তাই না? আচ্ছা, যাই হোক, আজকে আপনার এখন আছে M3 তাই না? M3 আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন? আচ্ছা, ফার্স্টেই বলে দিই যে আপনাদের গতকালকে বলা হয়েছে যে আপনারা সব সময় কি দেখবেন, স্টেবল অর্ডার ফ্লো দেখবেন, পাওয়ার দেখবেন, সেন্টিমেন্ট দেখবেন, সব কিছুই দেখবেন, ঠিক আছে। এটা বলে দিতেছি, না যদি কোনো টপিকে না বলে তাও এটা ধরে রাখবেন, ঠিক আছে, আমি এটা আবারও বলে দিতেছি। তো এখন যে জিনিসটা হচ্ছে M3 হইতেছে আপনাদের PRR ওখানে দেখছেন না লিস্টে, আমার কোর্স লিস্টে কই গেল, এই যে দেখেন PRR, ঠিক আছে, এটা M3 সাথে চলে এই 4 নম্বর টপিকটা M3 সাথে চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখন মেন। দেখেন যে আমরা মার্কেটে তো এরকম বিগার ক্যান্ডেল গুলা দেখি, মার্কেটে এরকম ক্যান্ডেল ফর্ম করলো, বাট এরকম উইক তো থাকে তাই না, এরকম বিগার উইক থাকে। এখন এইখানে সেলাস কখন আসবে, এইটার হতেছে পিআরআর। পিআরআর মানে কি, পেন্ডিং পার্টি রিকভারি, ঠিক আছে, মাথায় রেখে দেন, পিআরআর মানে হতেছে পেন্ডিং পার্টি রিকভারি। তো পার্টি কখন রিকভার করতে যাবে আর কখন যাবে না, এটা হচ্ছে মেন বিষয়। দেখেন যদি এখানে আমরা ধরি যে বায়ার যদি এক্সট্রিম পাওয়ারে থাকে, এইভাবে বায়ার যদি এক্সট্রিম পাওয়ারে থাকে, তাহলে মার্কেট, দেখেন আমি একটু সিনারিওটা ড্র করতাম। এখন মার্কেটে এখানে কি আসলো, সেলাস আসলো, সেলাস এসে কি করলো, মার্কেট এত বড় উইক ছাড়লো। আচ্ছা, আপনাদেরকে তো ফার্স্টে বলা হয়েছিল বা আপনারা জানেন যে একটা ক্যান্ডেলে বডি মেক করতে কি বেশি শক্তি প্রয়োজন হয় তাই না? তো
এইখানে দেখেন যে আহ জিনিস প্রেসার কালেকশন কখন হয়, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, প্রেসার কালেকশন তখনই হবে যখন আপনার মার্কেটে ফাইট করতে করতে সেলার্স এসছে নিচে, ঠিক আছে? ফাইট করতে করতে বায়ার্স বায়ার বানাই দিয়েছে, তখন হয়ে যাবে এটা প্রেসার কালেকশন। পয়েন্টটা নোট করে নেবেন, ঠিক আছে? তো আচ্ছা, এটা নামছি। তো এই পয়েন্টটা মাথায় রেখে কাজ করো। এখন আমরা কি লাস্ট পর্যন্ত দেখতেছি যে বায়ার্স ক্যান্ডেল এখানে মেক করছে? বলেন। না ভাই। না ভাই। বায়ার্স ক্যান্ডেল তো এখানে মেক করে নাই। তো আমরা এই এই ওয়েবটাতে আমরা কি দেখতেছি মার্কেটে? বায়ার্সের ভাইসের এক্সট্রিম পাওয়ার। তা একটা জিনিস মাথায় রাখবেন, যখন মার্কেটে বায়ার্সের এক্সট্রিম পাওয়ার দেখবেন, সাপোজ ধরেন যে এই ক্যান্ডেলটাও নাই, কি বললাম, এই ক্যান্ডেলটাও নাই, তো এরকম যখন এক্সট্রিম পাওয়ার দেখবেন তখন তো আপনারা M3 জন্য এইখানে বা পিআরএর এর জন্য আপনারা ডাউন ডিরেকশনে আসবেন না। এটা হইতেছে মেন কথা। হ্যাঁ, এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন আপনার সাপোজ যদি সেলার্সও যদি আপনার এরকম থাকে, এখন সেলার্সও যদি আপনার এরকম থাকে, সেলার্স কি আছে, এরকম এক্সট্রিম পাওয়ারে আছে, ঠিক আছে? বাট আমাদের এখান থেকে ট্রেড লজিক আছে, আমরা কি জানি, ওপেন এরিয়া রুলস অ্যাকর্ডিং বলেন আর যেটাই বলেন, আমরা কি জানি, মার্কেটে যে সর্বোচ্চ 2টা বা 3টা ক্যান্ডেল মার্কেটে স্ট্রং ভাবে টানতে পারে, তাই না? এরপর আমরা যেতে পারি, কিন্তু বা এইখানে কি করবেন, এরকম যদি এক্সট্রিম পাওয়ার থাকে, সেলার্স যদি এরকম সিমেন্টিক্যাল ক্যান্ডেল চলে আসে, সিমেন্টি যদি থাকে, হ্যাঁ, বায়ার যদি এইখানে এসে এক্সাজিলেটেড ক্যান্ডেল মানে এক্সেশন হয়ে যায়, এক্সাজিলেটেড না, এরকম যদি এক্সেশন হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনারা এর পরবর্তীতে আপনারা M3 জন্য আসতে পারবেন। এটা হচ্ছে একটা, M3 জন্য একটা, ঠিক আছে? এখন সেম জিনিসই যদি আপনি আবার ইয়া করেন, সেম জিনিস, আরে কি হলো, কি রে ভাই, আচ্ছা, সেম জিনিস এখন যদি আপনি আবার মার্কেটে এটা নিয়ে চলে আসেন, এখন আবার যদি আপনার এই জিনিসটা যদি এরকম থাকে, তাহলে এইখানে আপনারা কি করবেন? এখন এইখানে সিম্পল জিনিস হইতেছে যে আপনাদেরকে একটা জিনিস তো বারবার পড়ানো হয় যে কি অপোজিট পার্টি এক্সেশন থাকতে হবে, তাই না? সাপোজ ধরেন যে মার্কেটে এরকম এখন ক্যান্ডেল নাই, সিমেন্টিক্যাল ক্যান্ডেল নাই, এখন মার্কেটে বায়ার্স কি হয়ে গেছে, বায়াস এরকম উইক পাওয়ার আছে। ও, তার আগে একটা কথা বলে দিই যে এরকম যখন এক্সট্রিম পাওয়ার থাকবে, ঠিক আছে, বায়াসের ডিরেকশনে একটা জিনিস মাথায় রাখবেন, এই সিঙ্গেল ক্যান্ডেলে এক্সট্রিম পাওয়ার কিন্তু জব হয় না, ঠিক আছে? মাথায় রাখবেন বায়াসের শক্তি কিন্তু শেষ হয়ে যায় না। মেন কথা হচ্ছে এটা, যখন এক্সট্রিম পাওয়ারে থাকবে, এই পয়েন্টটা নোট করে রাখবেন। তো এখন যে জিনিসটা হইতেছে যে এখন যখন মার্কেট এরকম আছে, আমরা কি দেখতেছি, বায়ার্সের উইক পাওয়ার দেখতেছি, তাই না? এই যে এই সিঙ্গেল ক্যান্ডেলে সিমেন্টটি আছে, তাই না? এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কিন্তু এই ক্যান্ডেলে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, তখন কি আপনারা এই ক্যান্ডেলে কি করবেন, সেলার্সের ডিরেকশনে আপনারা ট্রেড নেবেন, এই ক্যান্ডেলে তখন কি আপনারা সেলার্সের জন্য যাইতে পারবেন। কি থাকলে, কি বললাম, যে প্রিভিয়াসলি যদি সিমেন্টিক্যাল ক্যান্ডেলও থাকে, বাট প্রিভিয়াস যদি, আর এই ওয়েবটাতে আমরা কি দেখতেছি, বায়াসের উইক পাওয়ার দেখতেছি, আর এখানে পিআরআর আছে, তো এক্ষেত্রে আপনারা এইখানে আপনারা যাইতে পারেন। এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, আর আরেকটা ইস্যু হইতেছে কি, যে এরকম তো উইক আছে, তাই না? এখন লাস্ট পর্যন্ত সাপোজ যদি ধরেন যে বায়ার্সের যে উইক গুলা আছে, সাপোজ ধরেন যে এই উইক গুলা হয়ে গেল, এরকম যে উইক আছে, বিগার উইক আছে, তাই না? এরকম যদি উইক থাকে, তাহলে এখানে আমরা কি দেখতেছি, সেলিং প্রেসার দেখতেছি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যাইতে পারেন। এইখানে যদি একটু সিমেন্টই থাকে, একটা এরকম যদি সিমেন্টিও থাকে, এরকম যদি বিগার উইক থাকে, তাহলে আমরা ওভারঅল মার্কেটে কি দেখতেছি, সেলিং, বাইং এ কি আছে, বাইং প্রেসার নাই সেলিং এ, তাই না? তো এইখানে আমরা কি দেখতেছি, বাইং এ সেলিং প্রেসার দেখতেছি, ওভারঅল বাইং এ সেলিং প্রেসার। সেক্ষেত্রে আপনি তখন কি এই M3 জন্য এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন? কারো কি কোনো ডাউট আছে এখন?
থাকলে বলেন। না ভাই, বুঝতে পারছি আবার। কিন্তু প্রশ্ন তো আপনাদের একটা থেকেই গেল। প্রশ্নগুলো আপনাদের একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ভাই আপনাদের প্রশ্ন আমাকেই ফাইন্ড আউট করে দিতে হয়। আপনাদের মধ্যে কি একটা প্রশ্ন আসলো না যে ভাই কতখানি উইক থাকলে এটাকে আমরা পিআরআর হিসেবে কাউন্ট করতে পারবো? এই প্রশ্নটা আপনাদের আসলো না। এটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, বডির চাইতে ডবল সাইজের উইক। মেন কথা হচ্ছে লাইক ফর হ্যামার, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন যে বডির চাইতে ডবল সাইজের উইক যেখানে থাকবে সেইখানে আপনারা এই ক্যান্ডেলের ট্রেড নেবেন। এই তো, ঠিক আছে, আর কিছুই না। বেশি বেশি বড় হলে তো ভাই হবো না। হোক বডির চাইতে 5 গুণ ক্যান্ডেল হয়ে যায়, সমস্যা নাই। রুলস হতেছে একটাই যে বডির চাইতে ডবল সাইজের উইক থাকতে হবে। এক নাম্বার মানে মেন রুলস হচ্ছে এটা, আর কোনো রুলস নাই এর মধ্যে। বুঝতে পারলেন? আপনার জি ভাই। গ্যাস ফর্ম করতেছে খুবই। আর একটা কি যেন ভাবলাম M3-র জন্য। ও হ্যাঁ, আবার এইখানে এইরকম ক্যান্ডেলের বাইং এ সেলিং প্রেসার আছে, ঠিক আছে? যদি এইখানে ভালো হবে আপনাদের জন্য, আমি একটা বলি, যদি এরকম সিমেন্টই থাকে, এরকম যদি সিমেন্টই থাকে, তাহলে এইখানে আপনারা প্রেসার দেখে আপনারা যাইতে পারেন, বাট এখানে রিস্ক থাকে। যদি এরকম সিচুয়েশনে যদি জিনিসটা হয়ে যায় যে এখানে সিমেন্টিক্যাল চলে এসেছে, সিমেন্টিক্যাল ক্যান্ডেল মেক করছে, উইক পাওয়ার আছে, এর সেলার্স এক্সিকিউশন, তাহলে এই উইক প্রেসার কালেকশন করে আপনারা এর পরবর্তীতে ক্যান্ডেলে যাবেন। তবে আমার সাজেশন থাকবে যে এরকম সিচুয়েশনে যদি প্রিভিয়াসলি সেলার্স এক্সিকিউশন থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এরকম সিমেন্টিক্যাল ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে, ওপরের জন্য উইক থাকে আর বডি চেতে ডবল সাইজের উইক, তাহলে আপনারা সেকেন্ড ক্যান্ডেলে সেলার্সের জন্য কন্টিনিউ করবেন। এই তো, বুঝতে পারলেন বিষয়টা? না কারো কোনো ডাউট হলো? আর একটা বিষয় হইতেছে, আমি মনে করতে পারতেছি না, আর একটা কি যেন ফাইন্ড আউট করছিলাম আমি প্রিভিয়াস, মানে মার্কেটে বসে ফাইন্ড আউট করছিলাম, বাট ধরতে পারতেছি না, স্মরণ হইতেছে না। আর একটা বিষয় সেটা হইতেছে সেলাস এরকম এক্সিকিউশন থাকে, আবার যদি এখানে সেলাস এরকম না থাকে তাহলে আবার সেলাসের জন্য কন্টিনিউ করিয়েন না। বুঝতে পারছেন? কারণ এখানে পাওয়ার থাকা লাগবে। তো যদি সিনারিও আবার এরকমও হয়ে যায়, সিনারিও যদি আবার এরকমও হয়, যেমন আপনার এইখানে যেমন আবার এক্সট্রিম পাওয়ার আছে, বাট এখানে এক্সিকিউশন, বাট তখন আবার আপনি আবার যায়েন না M3-র জন্য। জিনিসগুলা নোট করিয়েন, যে জিনিসগুলা বললাম, ঠিক আছে? তো লাইভ মার্কেটে যাই নাকি? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন যে ভাই আছে। মার্কেট তো ডাউনফল করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এটা কি আমরা M2 কাউন্ট করে যাইতে পারতাম এই বায়ার ক্যান্ডেলটাকে সেলার্সের জন্য? বলেন তো। এই ক্যান্ডেল M2 কাউন্ট করে আমরা যেতে পারতাম কিনা? এটা হ্যাঁ, বুস্টিং স্ট্রাকচার না ভাই? ওটা তো আমি জানি না ভাই, এটা আপনারা জানেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা বলবেন না? না ভাই, এটা বুস্টিং স্ট্রাকচার দেওয়া যাবে না। হ্যাঁ, মার্কেট রিড করতে এত সময় লাগে, তাহলে ট্রেড প্লেস করবেন কখন? চোখের দেখায় তো জিনিসটা ধরা যাইতেছে, তাই না? এমন হতে পারে জি যে ভাই। ঠিক আছে আপনার এটা বুস্টিং স্ট্রাকচার আছে, ঠিক আছে, আমি বুস্টিং স্ট্রাকচারকে এক সাইডে রাখলাম, এমন হতে পারে এটা M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল। কি তাহলে বলেন? ভাই, এই যে এগুলো বড় ক্যান্ডেল হলে তাহলে আমাদের 5 সেকেন্ড দেখতে হবে, তাই না? হ্যাঁ, এগুলো 5 সেকেন্ড দেখবেন। আপনার M5-এ আপনি কন্টিনিউশনের ট্রেড পাবেন, ঠিক আছে, হ্যাঁ। পাওয়ার ক্যান্ডেল না, আপনি কন্টিনিউশনের ট্রেড পাবেন তখন। কিন্তু M3 এটাই তো দেখানো মুশকিলের ব্যাপার রে ভাই। এটা দেখাবো কই থেকে মার্কেটে?
হুজমু কই, খুবই রেয়ার একটা জিনিস ভাই। ওটিসিতে ভাই দেন, ওটিসিতে দেন, এগুলো পাবেন না। ওটিসি তো, এটা ওটিসি না তো, রিয়েল মার্কেট। না না। এটা রিয়েল জি মার্কেট ভাই। আবার কখন আইলো ভাই? আজাইরা লই নাই টই নাই, রিয়েল মার্কেট উড়াইয়া বইয়া আছে। আচ্ছা 1 মিনিটে যাই যাই, ঠিক আছে, 1 মিনিটে তো পাইলে পাইতে পারি। আবার আপনারা ফের এটাকে আবার M3 কাউন্ট করে আবার চলে যায় না, ঠিক আছে। আপনার M3 কোন নিচের দিকে থাকবে, ওপরের বায়ার্সের যদি থাকে এরকম বায়ার্স ক্যান্ডেল হয় তাহলে বায়ার্সের জন্য যাবেন, সেলার্সের যদি এরকম থাকে তাহলে সেলার্সের জন্য যাবেন, সোজা হিসাব এক কথায়। আচ্ছা, লাইক ধরেন যে এরকম, এই যে এটা লাইক এরকম, এই যে এটা দেখেন যেটা বলছিলাম যে প্রিভিয়াসলি সেলার সিমেন্ট্রি আছে, বায়ার্স উইক, তাই না, বায়ার্স উইক, ঠিক আছে। এরপর তাহলে এটা যখন হয়েছে, এরপর আপনি সেলার্সের ডিরেকশনে এসেছেন, শিওর শট। কেন আমার মুখ দিয়ে ভাই শিওর শটটা বাইর হইতেছে ভাই? এইটা তো কইতে চাই না, ট্রেডিং এ শিওর শট বলতে কিছুই নেই। মার্কেট রেঞ্জিং এ আছে, সুইং পোস্ট ক্লিয়ার, বাট এই ক্যান্ডেল আমরা যাইতে পারি, এই ক্যান্ডেল আমরা যেতে পারি বায়ার্স ওভারঅল পাওয়ার, বাট মার্কেট স্ট্রাকচার দেখে বায়ার্সের ডিরেকশনে। তো এরকম সিনারিওতে আবার যায় না, ঠিক আছে। M3 কাউন্ট করে আবার এরকম সিনারিওতে যায় না, এগুলোতে ধরা খাবেন। আমি পয়েন্ট ধরাই দিতেছি ভাই, ঠিক আছে, কোনগুলোতে ধরা খাবেন নিজের এক্সপিরিয়েন্স থেকে। হ্যাঁ, ওরে বাবা, এটা তো এক্সাজুলেটেড ক্যান্ডেল, এই ক্যান্ডেল দেখে আবার এখানে M3 দেখা যাইতে পারেন, বাট এখানে সিমেন্টিক্যাল সাইকেল থাকলে ভাই, ভালো হতো। হ্যাঁ ভাই। এই যে এখানে যাইতে পারি না আমরা? কোনটায়? হ্যাঁ, এই যে যাইতে পারি। ইডি। যাইতে কিভাবে, উইক পাওয়ার না সেলার্সের, জি ভাই। সেলার্সের উইক পাওয়ার, হ্যাঁ যাওয়া যায়, বাট সেলার্স এখানে প্রেসার দেখে, সিলিং প্রেসার দেখে আমরা যাইতে পারি। যেহেতু প্রিভিয়াসলি বায়ার্স উইক হয়ে গেছে, আবার সেলার্স তো উইক আছে, মার্কেটটা এখন যে কোনো কিছু করতে পারে, সেক্ষেত্রে সিচুয়েশন বেস বুঝা যেতে হবে, ঠিক আছে। যেমন এই যে এই ক্যান্ডেলটা হয়ে গেছে কি বডি চেটে ডবল সাইজ, এই স্যার যাইতে পারি, বাট সেলার্সের জন্য না পাওয়ার নাই আর। কেননা আমরা হবে ভাই, ঠিক আছে, এগুলো পাওয়ার না থাকলেও যাইতে পারেন, বাট আমি কি সবসময় আপনাদেরকে বলি যে ভাই কোয়ালিটিফুল ট্রেড বা লজিক্যালি ট্রেড নিব, ঠিক আছে, আমরা মার্কেটকে বহুত দিয়ে এসেছি আর দিব না, এটা আমি আপনাদেরকে সবসময় বলি। আপনি এই ক্যান্ডেল হয়ে যে এই ক্যান্ডেল আপনি যেতে পারবেন, এটা পিআরআর কাউন্ট করে যেতে পারবেন, প্রিভিয়াস এই যে এক্সট্রিম পাওয়ার আছে না বায়ার্সের, দেখেন পেশা ফাইট করে করে বায়ার্স ক্যান্ডেল বানাইছে পাওয়ার, এখানে সিমেন্টিক্যাল M3 হয়েছে, আর এইখানে আপনি এই ক্যান্ডেল কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে, এই ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারেন। তো এগুলোতে যাওয়া যাইব, এটা এই জিনিসটা M3 হয় হয়। তা আবার এইখানে দেখেন যে সেলাসের ডিরেকশনে, এখানে তো সেলাসের কোনো পাওয়ার নাই, এই ক্যান্ডেলটা পুরাই তো আপনার মানে এক্সজেশন ক্যান্ডেল, ঠিক আছে, উপরে উইক নেই বা নিচে উইক নেই। তো এই ক্যান্ডেল আমরা কিন্তু M3 কাউন্ট করে যাইতে পারি, কিন্তু ওই যে আমি একটা কথা সবসময় বলি যে ভাই কোয়ালিটির দিকে ফোকাস করেন, কোয়ালিটি ফুল ট্রেড নেন, এই তো। আচ্ছা, অন্য মার্কেট দেখি আবার। ও বাবা, ও বাবা, 1 মিনিটে মার্কেট দেখে যে মনে হচ্ছে আমার পিনিক ধরে যেতেছে ভাই। এই যে এই ক্যান্ডেল, এটা আমাদের জন্য কি M3 হয়েছে, দেখেন তো। জি ভাই। এখানে এক্সট্রিম পাওয়ার আছে না সেলার্সের, বায়ার্সের উইক ওভার। সো আপনারা এইখানে এই ক্যান্ডেল আপনারা M3 জন্য যেতে পারেন। উম, উম, আচ্ছা, দেখেন ব্যাক টু ব্যাক দুই, এখানে ট্রেড পয়েন্ট দেখেন, এইখানেও এটা আপনারা M3 জন্য যাইতে পারেন, এইখানেও আপনারা M3 জন্য যাইতে পারেন। কি জন্য যেতে পারেন? ওভারঅল পাওয়ার কি আছে, বাইং ডিরেকশনে পাওয়ার আছে, তাই না।
ও না, এখানে বায়ার্সের জন্য যাওয়া রিস্ক কি থাকে? ওভারঅল পাওয়ার এখানে বায়ার্সের উইক, হ্যাঁ সেলাসের উইক পাওয়ার আছে, ঠিক আছে, এখানে উইক বায়ার শো করছে। তো এই সিঙ্গেল ক্যান্ডেলকে ট্রাস্ট করে আপনারা আবার M3-র জন্য এখানে যায় না, আপনারা এই ক্যান্ডেল M3-র জন্য আসতে পারেন, এই ক্যান্ডেলটাতে। কারণ এখানে বডির চাইতে ডবল সাইজের উইক প্রিভিয়াসলি সেলাস পাওয়ারে আছে, ঠিক আছে, সিনারিও এগুলি। ওভারঅল পাওয়ার দেখলে সেলাসের ডিরেকশনে পাওয়ার আছে, তো তখন আপনারা এই ক্যান্ডেলটাতে M3-র জন্য যাইতে পারেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন কে বলেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন কে ফোন থেকে, জুমে? ফোন থেকে? হুম, পারবেন না কেউ? আচ্ছা আমি বলে দিতেছি, কে স্ক্রিন শেয়ার করবেন সে বলেন, আমি বলে দিতেছি কিভাবে করবেন। কে ফোনে আছেন বা কে পিসিতে আছেন সেটা করেন। সবাই কি ফোনে, না কেউ পিসিতে আছেন? না ভাই, ফোনে। আমি পিসিতে। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিতেছি, শেষ হোক আর 2 মিনিট আছে, লিঙ্ক দিতেছি, জয়েন হন, দেখে লাইভ মার্কেটে নিয়ে যাই আপনাকে, যা লাইভ মার্কেটে নিয়ে যায় দেখি আপনি M3, M1, M2 কাউন্ট কিভাবে করতেছেন, দেখি এটা। কি রে ভাই, কি শুরু করছে মার্কেট? সারাদিন খালি মার্কেট ইনভেস্টমেন্ট। এত বড় বড় বিগার ক্যান্ডেল চলে আসতেছে, মার্কেট তো ব্যাড মার্কেট ভাই, এটা ফুললি ব্যাড মার্কেট। ডাইরেক্ট ফরে কোনো ডাইরেক্ট করে কোনোটা কনসেশন করে। দেখেন বাইনারি কেন আমি এখন প্রেফার করি না, দেখছেন সেলাসের এখানে উইক পাওয়ার, ঠিক আছে, বায়াস পিছনে এক্সট্রিম পাওয়ার, এরপরে এখানে M3-র জন্য না গিয়ে মার্কেট সেলাস ক্যান্ডেল বানাই দিয়েছে, দেখছেন? পুরো তো ভাই এরকম সেম হয়েছে। যাই হোক, আপনার এটাও মনে তো হয় জানি। 10টা না কয়টা দেখলাম, 10টার মধ্যে আপনার একটা ভ্যালিড লস গেল, তাই না? জি ভাই, এই যে একটা। হ্যাঁ, ওই তো একটা ভ্যালিড লস। মার্কেট তো পাইতেছি না রে ভাই। দেখেন গ্যাপ ডাউন দিছে, দেখছেন? গ্যাপ ডাউন দিলে ট্রেডে ওয়েট, বারবার বলা হয় আপনাদেরকে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভাই এখন কোনো লজিকই কাজ করতেছে না, আপনাদের যে কনসেপ্ট দিয়ে রাখছি গ্যাপ আপ গ্যাপ ডাউনের, আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কি পড়াবো এটাই তো আমি মানে আমার মাথায় ঢুকতেছে না ভাই। মানে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো লজিকই কাজ করে না। আগে আমি একটা জিনিস ফাইন্ড আউট করছিলাম, আহ, আমার এটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভাইরাল হয়েছিল, ঠিক আছে, দেয়া মনে করেন যে সবাই সব ট্রেডার স্ট্র্যাটাজি এই লজিকেটেড, এই যে এরকম যদি গ্যাপ ফিল করতো, ঠিক আছে, এর পরবর্তীতে রিভার্সালে ট্রেড ছিল, এই জিনিসটা এখন আর ওয়ার্ক করে না, খুবই কম ওয়ার্ক করতেছে। তো এটার আবার যদি আমি ফিল্টার ফাইন্ড আউট করি তাহলে পাওয়া যাবে, বাট এত ভাই এনার্জি নাই ফিল্টার ফাইন্ড আউট বাইনারি থেকে যেহেতু হটে গেছি, বাইনারি তার ফোকাস দিতেছি না। এখানে এখানে এটা এখানে দেখছিলাম এটা। কোথায় ভাই? আমার চোখে পড়েনি। এই যে একটু একটু বেগে আসেন এই যে এখানে। এই যে এখানে 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 এই যেটা ভাই, কোনটা? এটা ঠিক আছে না? M3? জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, M3 ঠিক আছে, M3 ঠিক আছে। আচ্ছা আমি লিঙ্ক দিতেছি, জানেন।